আসসালামু আলাইকুম। আমি মারিয়া। নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো দেখেই বুঝতে পারছেন আজকে আমি একদম কষা কষা করে বিয়েবাড়ির স্টাইলে গরুর মাংস রান্না করে দেখাবো। একদম টাটকা টাটকা গরুর মাংস রান্না করে দেখাবো। আর মারিয়ার ঘর কথা মানেই একদম সহজ রেসিপি। এখানে একদম সহজে সবকিছু তৈরি করে নেওয়া যায়। তো চলুন আমি এই মাংসটা কিভাবে রান্না করেছি খুব সহজে এটাই আপনাদের সাথে শেয়ার করব। আর কি বলবো, মাংসটা যে এত টেস্ট হয়েছিল খেতে, যেটা বলার মতো না। খুবই টেস্ট হয়েছিল খেতে, একদম বিয়েবাড়ির টেস্টের মতন, বিয়েবাড়ির মাংস যেরকম হয় সেই রকম। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি গরুর মাংস, একদম ফ্রেশ টাটকা গরুর মাংস, সকালে আনা হয়েছে। তো এই মাংসটা আমি এখানে একটু কেটে পিস করে নিয়েছি। তারপরে আমি এখানে সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর আমি একটু কলিজা টাইপের মাংসটা এখানে নিয়ে নিয়েছি। তো আমি এখন এখানে সব রকম মশলা দিয়ে এই মাংসটাকে আমি সুন্দর করে একদম মেখে ফেলবো। আর টাটকা মাংস যেভাবে রান্না করেন সেভাবে হবে। তো আজকে আমি মাংসটা একদম মেখে উঠিয়ে দিব। তো এখানে আমি সব প্রথম যেটা দিয়ে দিব সেটা হচ্ছে গরম মশলা, আস্তে আস্তে গরম মশলা। এখানে আমি সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি, লং, গোলমরিচ, জিরা এগুলো সব নিয়ে নিয়েছি। তো সবগুলো আমি এখানে দিয়ে দিলাম। এখন আমি এখানে পরপর আরও সব মশলা দিয়ে দিব। তো এখানে দিয়ে দিচ্ছি 3টা তেজপাতা। তেজপাতাটাকে আমি সুন্দর করে একটু চিড়ে দিয়ে দিচ্ছি এখানে, তাহলে ভালো একটু ঘ্রাণ ছড়াবে। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আচ্ছা, এখানে একটা টিপস দিই আপনাদেরকে। গরুর মাংসর ক্ষেত্রে আপনারা রসুনের যে আদার পরিমাণটা একটু বেশি দিবেন। তো আজকে আমি আবার আদা রসুনের সাথে জিরাও দিয়েছি। তো আদা রসুন জিরা এখানে 3টার পেস্ট করা আছে। তো এটা কিন্তু আমি একটু টাটকা পিষে নিয়েছি, একদম পাটায় টাটকা পিষে নিয়েছি। গরুর মাংসর ক্ষেত্রে আপনারা টাটকা মশলাটা পিষে দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন অনেক বেশি ভালো একটা টেস্ট আসবে মাংসটা থেকে। আর অবশ্যই আদার পরিমাণটা একটু বেশি দিবেন রসুনের চেয়ে। তো আমি এখানে আদা রসুন বাটাটা দেওয়া হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদ। তারপরে এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া ঝালের জন্য। আমি আজকে একটু বেশি ঝাল ঝাল করে রান্না করব মাংসটা। তো এখানে আমি সম্পূর্ণ গরুর মাংসে ওই লাল মরিচের গুঁড়োটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি যে মেইন মশলাটা, গরম মশলার গুঁড়ো। এখানে সব রকম সাদা এলাচ, কালো এলাচ, লং, গোলমরিচ, জয়ত্রী, জয়ফল যা যা আছে সব একদম গুঁড়ো করে ওখানে দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম এখানে। দিয়ে এখন এখানে মেন যে উপকরণটা সেটা হচ্ছে শুকনা মরিচ। এই শুকনা মরিচটা কিন্তু এই গরুর মাংসর ভেতরে এইভাবে একটু মাঝখানে ফালি করে দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে আর অনেক সুন্দর একটা কালার আসে। যারা এখনো এভাবে করে খাননি, একবার হলো আমার রেসিপিটা ফলো করে খেয়ে দেখবেন, অনেক ভালো একটা রেজাল্ট পাবেন। তো এইখানে আমি এখন দিয়ে দিচ্ছি তেল। পরিমাণ মতো আমি তেলটা দিয়ে দিয়েছি। তারপরে আমি এখন সবগুলো মাংসর সাথে মশলাটাকে ভালো করে মেখে নিয়েছি, সুন্দর করে একদম মেখে নিয়েছি। একদম মনের মাধুর্য মিশিয়ে এই মাংসটাকে মেখে নিতে হবে। তো আমি এখানে একটু হাত ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আমি আর এখানে পানি দিব না। আর হ্যাঁ, আমি এখানে আলু দিয়ে দিচ্ছি। আলুটা আসলে আমি একটু বড় বড় পিস করে দিয়েছি। আলু দেখবেন এমনিতেই মানে গলে যাবে, সেদ্ধ হয়ে যাবে। তো আমি আলুটা দিয়ে দিলাম। তো বাচ্চা আছে, আলু দিতেই হয় ওদের জন্য। তো আলুটা দিয়ে এখন আমি গ্যাসের ফ্লেমটা চালু করে দিয়েছি। তো এখন এটাকে আমি এই পানিটা, মানে কি বলবো, মাংসর পানিটা দিয়ে আমি এই মাংসটাকে আগে প্রথমে কষিয়ে নিব ভালো মতো। আমি এখানে প্রথমে কোনো পানি দিব না, শুধু এই মাংসর পানিটা যে বের হয়েছে এই পানিটা দিয়েই কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিব, ভালো মতো কষিয়ে নিব সুন্দর করে। আর গরুর মাংসটা কিন্তু যত বেশি কষানো যাবে তত বেশি এটার স্বাদ বেড়ে যায়। তো আমি এখানে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা টাকনা খুলে। তারপরে আমি আবারও ঢাকনাটা দিয়ে দিলাম। দিয়ে এখন আমি মাংসটাকে ভালো করে একদম কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন একটু কালো কালো হয়ে এসেছে। আর মাংসটার কালারটা দেখুন কত সুন্দর এসেছে। আপনারা শুকনা মরিচটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, মাঝখানে একটা ফালি করে দিবেন, তাহলে দেখবেন অনেক সুন্দর একটা কালার আসবে। তো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। তো আমি এখন এখানে দিয়ে দেব গরম পানি। হ্যাঁ, গরম পানিটাই দিতে হবে। কিসের জন্য আমি বলে দিচ্ছি। গরম পানিটা দিলে হবে কি, যে মাংসর টেস্টটা ভালো থাকবে, কালারটাও ঠিক থাকবে। তো আপনারা অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টাই করবেন। তো আমি কিন্তু মাংসটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে আমি একটু ঝুঁকিয়ে দিলাম মাংসটাকে। দিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে আমি একদম সুন্দর করে কষিয়ে নিব, এই পানিটা মেরে নিব একদম। তো আমি এর ফাঁকে একবার নেড়ে দিচ্ছি। মাংসর কালারটা যে কি সুন্দর এসেছে, অনেক সুন্দর কালার এসেছে মাংসর। আর কি বলবো, মানে শুকনো মরিচের যে রংটা ওইটা কিন্তু ছড়িয়ে গিয়েছে পুরো মাংসে, আর অনেক সুন্দর একটা ঘ্রাণ আসছিল।
তো আমি মাংসটাকে কিন্তু একদম পানিটা শুকিয়ে নিয়েছি, ভালো করে কষিয়ে নিয়েছি। ভালোভাবে এটাকে কষাতে হবে, বললামই তো গরুর মাংস যত বেশি কষানো যাবে তত কিন্তু মজা লাগবে। আর দেখুন আমার আলুগুলো প্রায় সেদ্ধ হয়েই গিয়েছে। তো আমি এখানে একদম ডাইরেক্ট ঝোলটা দিয়ে দিচ্ছি। ঝোলটাও কিন্তু আমি গরম পানি দিয়েই দিয়েছি, আপনারা অবশ্যই চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার। তো এখানে আমি ঝোলটা দিয়ে মাংসটা নেড়ে চেড়ে একদম ঢাকনা দিয়ে দিলাম। এখন এটাকে আমি সুন্দর করে রান্না করে নেব। তো এর মাঝে মাঝে কিন্তু নাড়তে হবে, তো আমি এর মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি যেন নিচে আবার লেগে টেগে না যায়। তো এই কারণে একটু নাড়তে হবে। তো আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। এখন একদম আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখুন কত সুন্দর কালার এসেছে, মানে এত ভালো লাগছিল দেখতে, অনেক ভালো লাগছিল দেখতে, আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। তো আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে এখন আমি দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। এটা আমি এখনই করে নিয়েছি। জিরাটাকে একটু টেলে নিয়ে আমি ওটাকে হামানদিস্তায় গুঁড়া করে নিয়েছি। এটা মাংস হওয়ার ঠিক আগ মুহূর্তে দিবেন, দেখবেন অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে আর কালারটাও আরও বেশি সুন্দর হবে। তো মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি জাস্ট একটা বলক উঠিয়ে নিব ঢাকনাটা দিয়ে, এর বেশি না। তো আমি মাংসটাকে নেড়ে চেড়ে তো ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে একদম এটাকে ফাইনালি আমি রান্নাটা করে নিলাম। একদমই ফাইনাল লুক এটা আমার রান্নার। আমার রান্না কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি এই মাংসটাকে বাটিতে ঢেলে নিব। আমি একটু ঝুঁকিয়ে দিলাম মাংসটা। তো এখন আমি এই সম্পূর্ণ মাংসকে বাটিতে ট্রান্সফার করে নিলাম। আর মাংস তো রান্না করতে করতে আমি 2-3 পিস মাংস খেয়ে ফেলেছি, এত বেশি মজা হয়েছে। আর সেদ্ধ কিন্তু পারফেক্ট হয়েছে, সেদ্ধ খুব সুন্দরভাবে হয়েছে। তো আমার মাংসটা কিন্তু সম্পূর্ণ বাটিতে ঢালা হয়ে গিয়েছে। তো আমি কিছু বলবো না, আপনারাই কমেন্টে বলবেন যে আমার মাংসটার কালার আর দেখতে কেমন হয়েছে। এত বেশি মজা হয়েছিল খেতে, কি বলবো, বিয়ে বাড়ির টেস্টকেও আমার এই মাংস হার মানাবে, এত বেশি মজা হয়েছিল। আমার মাংস মানে আমি রান্না করেছি দেখে বলছি না, আসলেও অনেক বেশি মজা হয়েছিল। আপনারা আমার রেসিপিটা ফলো করে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটি আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।